ভেরি গুড মর্নিং বন্ধুরা। বলছে এক পিস ব্রেড খাবো। হ্যাঁ আমি এক পিস, আমি ছোলা বাদাম খেয়ে আমার পেট ভরে যাবে। কোথায় দিয়েছো এইটা? কি আবার তোমার? হ্যাঁ এক পিস ব্রেড। এইটা কি ও রসগোল্লা নাকি? এটা রসগোল্লা? রসবড়াটা। ওইটা রসবড়া রসগোল্লা হয়ে গেছে। আর একটুখানি দুধ পুলি ছিল, মাকে দিয়ে দিলাম। মাকে নি শেষ। আবার আজকে দেখি একটু ইচ্ছা আছে পাটি সপ্তাহ বানানো। তো চলো, গুড মর্নিং সবাইকে। আবার নতুন দিন শুরু করলাম। এক গাদা মটরশুঁটি নিয়ে এসছে। হ্যাঁ খুব, এটা আমি 1 কিলোই নিচ্ছিলাম, পরে স্টোর করার জন্য নেবো, কিন্তু এত মিষ্টি খেয়ে দেখলাম। আমি তো খাই না বাজারে, কিন্তু বাবা এত বড় বড় কাঁচা লঙ্কা। আরে হ্যাঁ হ্যাঁ ঝালো ঝালো ঝালো, আর পাওয়া যাবে ছোট ছোট। এই যে মিষ্টি খুব একদম, তাই 2 কিলো এটা ইউজ করো, পরে আমরা ওই করবো, বুঝেছো? যা খাবার খেয়ে নাও। আমি মটরশুঁটি সত্যি বলছি। না না চলো ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। ফালতু এর ন্যাকামি করছে, ছাড়ো সকাল সকাল। চলো টিফিন খেয়ে নি। এন্টারপ্রেনারের সঙ্গে তুমি ওই করো না, এর কি যখন হবে তখন। আই এম ইন দ্য প্রসেস অফ বিকামিং অ্যান এন্টারপ্রেনার। চলো বাই বাই না বন্ধুরা, আসছি পরে আসছি। সত্যি বাবা। আচ্ছা কালকে তুমি প্রজাতন্ত্র দিবসের ই করলে না? উইশ করনি? আমি ব্যস্ত ছিল না সবাই। তুমি সঙ্গে সঙ্গে নিজে আইফোনটা নিয়ে নিজে সেলফি করে নেবে। আমি পারি না ওসব পারবো না, আমি খালি ফোন করতে শিখিয়েছে সেইটাই। এই আওয়াজগুলো সত্যি বাবা কি বলবো, ঘর বানানো আর শেষ হয় না লোকের। যাই হোক, আজকে সকালের শুভেচ্ছা নিও, ভালো থেকো সবাই। আর আমি খাওয়া দাওয়া করছি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাজকর্ম করো, আশীর্বাদ দিয়ে দাও ফটাফট। ব্যাস আশীর্বাদ নিও আমার, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। জয় গুরু অনুসার। পায়েল এসেছিল, ও তো বিয়ে বাড়ি থেকে এসে গেছে। এবার পায়েলের মাসি যে এসেছিল মানি, আমার মানি বলি, আমার জন্য কুর্তি পাঠিয়েছে। ওখানে সিউড়িতে থাকে বোলপুরে। তো এই যে দেখো, মানে পায়েলকে দিয়েছিল কুর্তি, সেমই, একটু কাজটা আলাদা। তা আমার দেখে খুব পছন্দ হয়েছে। আমার বা খুব সুন্দর তো কুর্তি, আর লাল জিনিস তো আমার ভীষণ ভালো লাগে, আর কাজটা খুব ভালো লেগেছিল। ব্যাস তাই জন্য পায়েলকে দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। এটা দেখো, মানে কত ভালো মানুষ। আমি খালি বলেছি কি সুন্দর কুর্তিটা, বাহ দারুণ তো, তাই জন্য পাঠিয়ে দিয়েছে। যাক থ্যাংক ইউ বলতে হবে ফোন করে। খুব ভালো হয়েছে মানি, তুমি যদি দেখে থাকো ব্লগ, দারুণ হয়েছে, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। এই যে এতগুলো ছাড়িয়ে নিয়েছে, আরো দিয়ে দেওয়া হলো। আঙুলের এক্সারসাইজ হবে, করতে থাকো। আর মুখেও ভরছে টপাটপ, মিষ্টি তো খাচ্ছে আর করছে। চলো 1:30 বেজে গেল। আমার কাজ তো সব হয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে। আর সকাল থেকে আর মাসির সাথে আর কি কথাবার্তা হচ্ছিল। দাদা বৌদি ফোন করেছিল, মামার ছেলে বৌমা। তো মামির কাজ 30 তারিখে ঘাট, আর 31 তারিখে কাজ আছে। তো এই মামি তো খুব আদুরে ছিলাম আমরা ছোটবেলায়, তো দিদি থাকলে তো অন্যরকম হতো। যাই হোক, আমি এখন যেহেতু আমি আছি, বাবা নেই, মা নেই, দিদিও নেই, তাই ভাবছি যে একবার মামির কাজে একবার ঘুরে আসি। রিজার্ভেশনটা দেখতে হবে, মাসিরা সব যাচ্ছে, তা আমাকে রিজার্ভেশনটা দেখতে হবে। রিজার্ভেশন অবি দেখছে, আর অবি তো থাকছে না, অবি তো খড়গপুর যাচ্ছে, ওর তো যেতেই হবে। এটা তো সব কিছু প্ল্যান হয়েই গেছে। সেই কারণে আমি ভাবছিলাম যাবো না, কেন খুব মনটা খুব খারাপ লাগছিলো। তারপর ভাবলাম না, যাই ঘুরে আসি। মানে দাদার সাথে একবার লাস্ট দেখা করে আসি, মানে মামির কাজ লাস্ট বলতে মানে দাদার সাথে দেখা হয়ে যাবে, আর মামির কাজে শেষ কাজ দেখেও আসি। অনেকদিন যাওয়া হয়নি মামার বাড়ি। বোলপুরে দিদির বাড়ি গেলে তো অ্যাকচুয়ালি যাই একদিন, বা সেদিনকেই চলে আসি, যাওয়া হয় না। তো দেখি ঘুরে আসি ভাবছি, ইচ্ছা আছে। এখন রিজার্ভেশনটা দেখি কি হয় না হয়, ওদি দেখছে, তারপরে যাই হোক। চলো এখন যাবো স্নান করতে। আর কি রান্নাবান্না করলাম সকাল থেকে তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে আর সেরকম কিছু করিনি। এই বাঁধাকপি মটরশুঁটি একটু বেশি করেই দিয়েছি, কেন প্রচুর মটরশুঁটি এনেছে, তা একটু বেশি করে দিয়ে মটরশুঁটি। আর হচ্ছে ভোলা মাছ আজকে একটু অন্যরকম মাখা করেছি, একদম ঝোল করিনি। ওবি ঝোল খেতে চাইছে না, মাখাই খেতে চাইছে, মাখা। আর এই হচ্ছে ধনেপাতা বাটা, আর এই তো সালাড খাওয়ার খুব ইয়ে হয়েছে, সব বলছে খুব ভাল লাগে, এটা করো। 2 দিন খাওয়া হয়নি, তাই আজকে আবার স্যালাড করলাম। চলো
এই রান্নাবান্না হলো, সব পয়সা টয়সা সব হয়ে গেছে। একটু পাঁপড় ভাজলে ভাজবো, ডাল আছে, ব্যাস যাই স্নান করতে। রান্না দেখিয়ে দিয়েছি সকালে কি রান্না করলাম আজকে। যাই হোক, পাঁপড় আর একটু বড়িও ভেজে নিলাম ডালের সাথে, আর ডাল একটু ছিল, হয়ে গেছে আজকে। আর চলো, টিকিট আমার হয়ে গেছে, যাওয়ার টিকিট 30 তারিখে দুপুরের ট্রেনে হয়েছে, ওখানে বিকেলে পৌঁছে যাব। আর আসারটা এখনো হয়নি, দেখছি আসারটা কি করা যায়। চলো যাচ্ছি, ঘুরেই আসি। বাজে এখন 7:04, ছাদ থেকে এসে সন্ধ্যে টন্ধে দিলাম। আর রবি তো বেরিয়েছে, ও তো চা খাবে না, বললো বাইরে গিয়ে খেয়ে নেবো, কোথাও গেল বিজনেসের পারপাসে। আর আমি আর চা করছি। আর তারপরে ভাবছি ওই দুধের 1 প্যাকেট দুধ আনা ছিল, ওটাকে গরম করে রেখেছিলাম, জাল দিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে ভাবছি একটু পাটিসাপটা বানিয়ে নেবো। আর পুরটাও বেঁচে আছে, বেশি হবে না, খুব বেশি হবে না, এতটা পুর বেঁচে ছিল, তাই ভাবলাম অল্প অল্প করে দিয়ে ছোট ছোট করে পাটিসাপটা করে নেবো আজকে একটু। চলো, দুধটা ফ্রিজে বার করে একটু উষ্ণ গরম করে নিচ্ছি। আর চা করলাম, চা খাই। চাটা খেয়ে তারপরে ব্যাটারটা গুলে আধা ঘন্টা রেখে দেবো, তারপর করব। যাওয়ার টিকিটও হয়ে গেছে আমার, যাওয়ার টিকিটও হয়ে গেছে, আসারটাও হয়ে যাবে। আসারটা হয়তো এখন কনফার্ম হয়নি, কিন্তু হয়ে যাবে, চেষ্টা করা হচ্ছে। তৎকালেও করে নিতে পারি, তৎকালেও পেয়ে যেতে পারি। আসার সময় তো মাসিদের সাথে আসবো, এসে মাসির বাড়িতে থাকবো রাত্রিটা, কেন অনেক রাত হবে তাই জন্য। আর ওখান থেকে পরের দিন সকালবেলা 1 তারিখে সকালবেলা চলে আসবো, এই প্ল্যানিং আছে আপাতত। অ্যাকচুয়ালি একা একা না যেতে ভালো লাগে না, মানে আগে তাও একা একা যেতাম করতাম, এখন আর একা একা ভালো লাগে না। তাও যাই হোক, যাওয়ার সময় একা যাবো, ওই জন্য চাইছিলাম আসার সময়টাও যদি কারোর সাথে আসতে পারি তাহলে ভালো হয়। ওই জন্য মাসিদের সাথে এসে যাবো, সুবিধাও হবে, মাসিদের সাথে এসে গেলে ভালোও হবে। মাসিদের সাথে এসে যাব। আর রাত্রিটা যেহেতু অনেক রাত হবে, হাওড়াতে নেমে না অনেকটা রাত হবে। এবার একা একা তো রাত্রিরে আসবো, আসিনি কোনোদিন একা একা, সেই জন্য। আর মাসি বললো এখানে থেকে যা, পরের দিনকে সকালে চলে যাবে, এই প্ল্যানিং হয়েছে। চলো। আর সবথেকে বড় কথা, 30 তারিখে ছিল হচ্ছে রূপা ছেলে অরিত্রর বিয়ে, মানে রিসেপশন। বিয়ে তো 24 তারিখ হয়ে গেছে, রিসেপশনটা ছিল 30 তারিখে। আমাদের যাওয়ার কথাও ছিল, যাব, সব ঠিকঠাকও হয়েছে, কিন্তু এটা একটা জরুরি, যেতেই হবে, তাই জন্য ওটা আর যাওয়া হচ্ছে না। রূপাকে ফোন করে জানিয়ে দেবো। রূপা, তুমি তো এখন ব্লগ দেখছো না, যদি দেখো তাহলে সরি, অন্য কোনো সময় তোমার বাড়িতে গিয়ে দেখা করে আসবো, এখন তো যেতে পারলাম না। যাই হোক, তোমাকে আমি ফোন করব। আর কি বলবো বলো, এটা একটা সিচুয়েশন এসে গেল, কিছু করার নেই। চলো আপাতত এখন চাটা খাই, তারপর ব্যাটারটা গুলবো। এই ব্যাটারটা গুলে রেখেছি, এখন 8:45 বাজে, আর 10-15 মিনিট পর বানানো শুরু করব। বেশিক্ষণ লাগবে না, খুব বেশি নেই, যেহেতু পুরটা কম আছে তাই জন্য আমি কমই করলাম, বেশি করব না। যাই হোক, এখন অন্য কাজ একটু করে নিই, কিছু কিছু জিনিস ঢালাঢালি করতে হবে, এগুলো করে নিই, তারপরে। এই শেষের দিক, একদম টায়ার হয়ে গেছে, খালি এই আর হয়তো 2খানা এমনি ওলাউটি মতো করে দেবো, আর নেই, পুর শেষ। এই কটা হলো, যাই হোক, হয়ে গেল। পুরটা তো উঠে গেল, তা নাহলে পুরটা আবার থেকে যেত। কবে কি করব, আজকে মন হলো, ভাবলাম করেই নিই। দেখবে যখন ইচ্ছা হয় তখনই করে নিলে ঠিক আছে, তা নাহলে পরে আর ইচ্ছা করে না, তাই ভাবলাম আজকে করেই নিই, তারপরে আর হবে কি হবে না। সুন্দর হয়ে গেল আমার সপ্তাহ। आदमी जो कहता है, आदमी जो सुनता है, जिंदगी भर वो सदाएं पीछा करती है। জানো এটা অমিতাভের জঞ্জিরের গান। চলো
आदमी जो लेता है आदमी जो देता है जिंदगी भर वो दुआएं पीछा करती है। তাই নিয়ে আজকে শেষ করি। এই দেখো কি সুন্দর গরম গরম অমলেট বানিয়েছি। এটা ও গুড় হ্যাঁ বাঁধাকপি আজকে এই ডিনার আর কিছু করতে ভালো ভেবেছিলাম ভুজিয়া করব আর ইচ্ছা করব। আজকে খুব ভালো একটা ব্যাপার তোমাদের সবাই ভালোবাসায় হলো, রিজার্ভেশনটা হয়ে গেল। রিজার্ভেশনটা হয়ে গেল যাচ্ছে, যেটা খুবই দরকার অ্যাটেন্ড করা। তো সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর কিছু বলবে? ব্যাস আর কি, এরকম ভাবেই থেকো। ওর মনটা একটুখানি, হ্যাঁ মনটা একটু মাঝে মাঝে ডাউন হয়ে যাচ্ছে দেখছি রান্না করতে করতে। আগেকার জিনিসগুলো মনে পড়ে না, যে কেউ চলে গেলে যে সবকিছু যে যেখানে থাকুক ভালো থাকুক। অ্যাকচুয়ালি যাচ্ছি বলে আরো বেশি মনটা খারাপ লাগে, দূরে থাকলে অতটা মানে সেটা হয়। যখন শুনলাম তখন একটা মনটা খারাপ ছিল, আবার এখন যাচ্ছি না ওই সিচুয়েশনে গেলে তখন মনটা একটা অন্যরকম হয়। কিন্তু যাওয়াতে একটা ফরমোস্ট ডিউটি না, এটা অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি, ডিউটি না, এটা রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি। একদম ঠিক আছে, চলো আজকে ব্লগটা এখানে শেষ করি ভাবে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।